দেখো এই অঙ্কটা কী বলছে, বলছে যে সাইন 2θ, ঠিক আছে। এই অঙ্কটা যদি খেয়াল করো ষোলো, এখানে তুমি ভ্যালু বেশি করতে পারবে না। তো আমাদের অ্যাপ্রোচ কী নিতে হবে, আমাদের অ্যাপ্রোচ নিতে হবে এইখান থেকে যদি আমি এটা টানি, মানে ধরো খেয়াল করো এই জায়গাটায় সাইন কী লেখা আছে, সাইন 2θ লেখা আছে প্লাস 50°, রাইট, 50°। এবারে এইটাকে আমরা তো কস লিখতে পারি, কস 90° লিখতে পারি তো। তো বলবে হ্যাঁ, এবারে যদি মাইনাস করি, কস 90° মাইনাস যদি করি, তাহলে এক সেকেন্ড, আমরা জানি কস 90° মাইনাস থিটা কী হয়ে যায়, কস 90° মাইনাস থিটা হয়ে যায় সাইন থিটা। তো আমি সেটাই লিখছি, 90° মাইনাস থিটা লিখছি। মাইনাস থিটা যদি এইটা পুরোটা লিখে দিই, তাহলে কী হয়ে যাচ্ছে, এই জায়গাটা যদি মাইনাস হয় তো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2θ হয়ে যাচ্ছে মাইনাস, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 50° হয়ে যাচ্ছে। ওকে, এবারে দেখো তারপরে কী বলছি, ইজিক্যাল টু কী আছে, ইজিক্যাল টু দেওয়া এইটা কস, কস যেটা আছে সেটা লিখে দিচ্ছি। ধরো কস, কস লেখা আছে 4θ, 4θ প্লাস 16, ঠিক আছে, 4θ প্লাস কী আছে 16, রাইট। এবারে 16°, ওকে। তো এখানে এইবারে তুমি একটা জিনিস খেয়াল করো, এই কস থেকে যদি এই কস কেটে দিই, তাহলে এখানে কত হচ্ছে 90° মাইনাস 2θ মাইনাস 50 ইজিক্যাল টু কত, এখানে হচ্ছে 4θ প্লাস 16°, রাইট। এইবারে দেখো 90 থেকে যদি কাটো তাহলে 40° মাইনাস 2θ হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, 40° মাইনাস 2θ ইজিক্যাল টু কি 4θ প্লাস 16°। এইবারে যদি থিটা ওদিকে নিয়ে যাও তাহলে কত হচ্ছে 6θ হয়ে যাচ্ছে, আর এইদিকে যদি 16 নিয়ে আসো তাহলে কত হয়ে যাচ্ছে 556, এক সেকেন্ড 5 আর 4 40° হয়ে যাচ্ছে এখানে, আর এইদিকে 4θ। আচ্ছা 16 এদিকে আসলে তো মাইনাস হয়ে যাবে, তো মাইনাস যদি করো এখানে 4 2 24, সো 6θর ভ্যালু যদি এটা হয় 4 6 24, রাইট। থিটার ভ্যালু কত হয়ে গেল 4°, থিটার ভ্যালু 4° হয়ে গেল, ওকে। সো 4 হয়ে যাবে, কই এই যে, ওকে।